এর আগে যা ক্লাস হয়েছে সেগুলো। তো আমাদের প্রথম আজকে শুরু হচ্ছে টাইপ দিয়ে দেখ। তো এখানে দেখ কি বলছে, টাইপ 41। একজন দোকানদার তার জিনিস ক্রয় মূল্যের চেয়ে 20% বেশি চিহ্নিত করেন। এই টাইপটা তোদের এর আগে হয়েছে বেশ কয়েকটা অঙ্ক, যে মাল কম দেয়, তাই তো, অসৎ ব্যবসায়ীর অঙ্ক। আর এই অঙ্ক টাইপ 41-এ যেই টাইপটা আছে, এটা অসৎ ব্যবসায়ীর একটা অ্যাডভান্স টাইপের অঙ্ক। কিন্তু আগের টাইপগুলো ভালোভাবে রপ্ত না থাকলে এটা বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো বুঝতে না পারলে আমাকে নক করবি। একজন দোকানদার তার জিনিস ক্রয় মূল্যের চেয়ে 20% বেশি চিহ্নিত করেন। তার মানে যেই দামে উনি কিনেছে তার চেয়ে 20% বেশিতে চিহ্নিত করে। গ্রাহককে 10% ছাড় দেয়, দিয়ে বিক্রি করছে। বেশ, গল্প আমরা এখানে কী করবো, আমরা এই ধরনের অঙ্কগুলোকে কেমনভাবে করি, 1000 গ্রাম 1000 টাকা কিনতে ধরে নিই। তাহলে কস্ট প্রাইস যদি দেখিস, 1000 গ্রাম কিনছে 1000 টাকায়, তাই তো, দিয়ে কী করছে, ক্রয় মূল্যে যে 20% বেশিতে চিহ্নিত করে। তাহলে মার্ক প্রাইস কত হবে, 1200 টাকা। বেশ, গ্রাহককে 10% ছাড় দেয়। ছাড়টা কিসের ওপর হয় সবসময়, মার্ক প্রাইসের উপরে ছাড় হয়, তাই তো। তাহলে এই 10% মানে কত, তাহলে ডিসকাউন্ট যদি বলিস, ডিসকাউন্ট কত হবে, 120 টাকা। 120 যদি বাদ দিস তাহলে সেলিং প্রাইস পাবে। সেলিং প্রাইস কত, 120 যদি বাদ দিই 1080 টাকা, এটা হলো সেলিং প্রাইস। তাহলে মালটা 1080 টাকায় মোটামুটি বিক্রি হচ্ছে, এটা ধরতে পারিস, তাই তো। বেশ, এবারও কী করছে গল্প খেয়াল কর। কেনার সময় তিনি 1 কেজির পরিবর্তে 1100 গ্রাম ব্যবহার করেন। এই জায়গাটা খেয়াল কর, কেমন জালিয়াতি করেছে। কেনার সময় 1 কেজির পরিবর্তে 1100 গ্রাম, 1 কেজি মানে 1000 গ্রাম, তাই তো। এই 1000 গ্রামের পরিবর্তে 1100 গ্রাম ব্যবহার করছে। কি করছে, তার মানে তিনি আসলে 1000 গ্রাম না, 1100 গ্রাম কিনেছে, তাই তো। কত টাকায়, 1000 টাকা। বেশ, বিক্রি করার সময় কী করছে, বিক্রি করার সময় 1 কেজি বলতে 900 গ্রাম ওজন দেয়। তার মানে যখন বিক্রি করছে তখন কি করছে, 900 গ্রাম দিচ্ছে। বিক্রির সময় 900 গ্রাম দিচ্ছে। তাহলে এই 900 গ্রামের দাম কত, এই দেখতে যাস, 900 গ্রামের কেনা দাম কত, 900 গ্রামের কেনা দাম 900 টাকা ধরতে ইচ্ছা করছে, তাই তো। কিন্তু 900 টাকা নয়, এটা 900 গ্রামের কেনা দাম 900 টাকা নয় আসলে। কারণ কি বলতো, কারণ যখন কিনছিল তখন 1100 গ্রাম কিনছিল 1000 টাকায়, দেখাচ্ছে 1000 গ্রাম কিনছে 1000 টাকায়। তো দেখাচ্ছে আমি 1000 গ্রাম কিনলাম 1000 টাকায়, কিন্তু সেটা কিনছে কতটা, 1100 গ্রাম কিনছে 1000 টাকায়, তাই তো। তাহলে 900 গ্রাম কেনা পড়ছে কত টাকায় দেখতে পারি আমরা, 1100 গ্রাম যদি কেনা 1000 টাকায়, 900 গ্রাম কিনবে কত টাকায়, 900 বাই 1100 ইন্টু 1000, তাই তো, 9000 বাই 11, এত টাকায় কিনছে। 900 গ্রাম আসলে এত টাকায় কিনছে।
তাই তো? 900 গ্রাম কিনছে এত টাকায়, 900 গ্রাম বিক্রি করছে কত টাকায়? দেখো, দেখাচ্ছে যে আমি কিনেছি এততে, ঠিক আছে, 20% বাড়িয়ে মার্ক প্রাইস এত হলো, এত ডিসকাউন্ট দিল, তারপরে বিক্রি করছে এততে। তো কিনেছে এত টাকায় অ্যাকচুয়াল 900 গ্রাম, আর এই 900 গ্রামে বিক্রি করছে কত টাকায়? 1080 টাকায়। মাঝে যে কম বেশি যে গল্পটা ছিল সেটা আমরা এখানে কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছি, খেয়াল কর এই জায়গাটায়, দেখতে পাচ্ছিস? এই যে এই 900 গ্রামের সাথে এই 1100 যে মানে কেনার সময় যে ঠকাচ্ছে আর বেচার সময় যে ঠকাচ্ছে, এই দুটোকে আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি এই তৈরি শিকটার মাধ্যমে, খেয়াল করছিস তো? এটা নিয়ে কোনো কনফিউশনের জায়গা নেই। তাহলে 900 গ্রাম আমার বিক্রি করেছে, এই কিনেছে এত টাকা, বিক্রি করেছে এত টাকা, এই কাজটা আমার ফাইনাল চলে এলো। এবার এখানে বুঝতেই পারছি যে লাভ হয়েছে নাকি? লাভ কত হয়েছে দেখবো আমরা। লাভ হয়েছে -11, 11 0 0 8 11 88, 8 হাতে কত? 8, 11 0 0 8, 11,880 টাকাও মাইনাস এটা 11, বিয়োগ যদি করি 11,000 থেকে 9,000 বাদ দিলে কত হবে? 2,000, তাই তো? 2,880, 2,880/11, এইটা হলো আমার লাভ। আর কেনা কত সেখানে? এইটা কেনা। লাভের শতকরা হার যদি বের করবো, অঙ্কটা অনেক জায়গা নিয়ে নিচ্ছি, সেটা অনেক বড় অঙ্ক এগুলো। লাভের শতকরা আর কী করে বের করবো তাহলে? এটা নিচে, এটা উপরে, ইন্টু 100, তাই তো? এটা উপরে, এটা নিচে, এটাকে নিচে না দিয়ে সরাসরি গুণ করে এখানে চাপিয়ে দিই নাকি? হলো? বোঝা যাচ্ছে পরিষ্কার? কেটে দিলাম, এটা কেটে দিলাম, 8 × 16 দিয়ে 18 কাটছে তো, 3 × 27 আর 1 28, 18, 9 × 18, 32%। পরিষ্কার? কী করলাম ভালো করে বোঝ। এখানে এই অঙ্কটা পরীক্ষায় আসা মানে একটা কঠিন অঙ্ক চলে এসেছে তাহলে। এসব অঙ্ক পরীক্ষা হলে এড়িয়ে চলা উচিত। ভালো করে অঙ্কটাকে দেখ, অসৎ ব্যবসায়ীর অনেক অ্যাডভান্স অঙ্ক এগুলো। এর আগে আমি কিন্তু সহজ অঙ্ক করিয়ে এসেছি অসৎ ব্যবসায়ী, আমি দেখেন দুম করে ঢুকে যায়নি। ওগুলো ক্লাস দেখবি, 4টা বাকি আছে। এই কদিনে মেকআপ করেছিস তো সবাই, যেগুলো বাকি ছিল? ধূপকাঠি বন্ধ চরম নাকে লাগছে, উপর তুলতে, উপরে তুলে একবার রিভাইজ করবো, একবার রিপিট করবো। কি বলছে দেখ, একজন দোকানদার তার জিনিস ক্রয় মূল্যে যে 20% বেশি চিহ্নিত করেন, তাই তো? তাই ক্রয় মূল্য কী ধরবো? 1000 গ্রাম কিনছে, ধরে নিচ্ছি যে 1000 টাকায়, তাহলে তার বেশিতে চিহ্নিত করেন মানে মার্ক প্রাইস কত হবে? 20% বেশি, মানে 200 টাকা বেশি, মানে 1200তে চিহ্নিত করছে। এবার কি বলছে? 10% ডিসকাউন্ট দিচ্ছে, তো 10% মানে কত? 1200 10% মানে 120 টাকা, যদি বিয়োগ করি কত হবে? 1080 টাকা। তাহলে 1080তেও বিক্রি করছে, আলটিমেট পেয়ে গেলি এখান থেকে। এবার এখানে কথা কি বলেছে? কেনার সময় তিনি 1 কেজির পরিবর্তে 1100 গ্রাম ব্যবহার করেন। খেয়াল কর, কেনার সময় তিনি 1 কেজির পরিবর্তে 1100 গ্রাম ব্যবহার করেন। এটা লিখলাম যে আসলে তিনি 1000 গ্রাম 1000 টাকায় কিনেছে, ওরকম নয়, তিনি 1100 গ্রাম কিনেছে 1000 টাকায় অ্যাকচুয়ালি। লাভ ক্ষতির বিচার যখন যাবি তখন তোর অ্যাকচুয়ালি কী হয়েছে সেটাই যেতে হবে না। এটা তো শুধু দাম সেট করা, এখানে ওই যা সবাই দেখছে সেটা অনুযায়ী যাচ্ছে।
লাভ ক্ষতির প্রপার জায়গায় যেতে গেলে তোকে অ্যাকচুয়ালে যেতে হবে। অ্যাকচুয়ালে হয়েছিল কি যে 1000 গ্রামের পরিবর্তে 1100 গ্রামের ওজন ব্যবহার করেছে যখন ও কারো কাছ থেকে মালটা কিনছে তখন। তাহলে অ্যাকচুয়ালেও দেখাচ্ছে 1000 গ্রাম কিনছে 1000 টাকা, কিন্তু হয়েছে কি 1100 গ্রাম কিনেছে 1000 টাকা। দিয়ে আবার বিক্রি করার সময় কী করছে, দেখাচ্ছে 1 কেজি দিচ্ছি তোমাকে, কিন্তু দিচ্ছে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম ওজন দিচ্ছে নাকি। তাহলে ও যখন কিনেছে 1100 গ্রাম কিনেছে 1000 টাকায়, তাহলে 900 গ্রাম কিনেছে কত টাকায়? 900 গ্রাম কিনেছে কত টাকায়? এটা একটা তৈরাসিক, এটা তৈরাসিক, ভালো করে খেয়াল কর। ঠিক আছে, যে 1100 গ্রাম কিনেছে 1000 টাকায়, তাহলে 900 গ্রাম কিনেছে কত টাকায়? 900 গ্রাম কিনেছে, দেখতে পেলাম এত টাকায় কিনেছে 900 গ্রাম, পরিষ্কার? এটাই এত টাকায় কিনেছে আমার 900 গ্রাম। এত টাকায় কিনেছে 900 গ্রাম, কিন্তু ও তো এই মালটাই সবাইকে বলছে আমি 1 কেজি দিচ্ছি আর তোমার কাছে দাম নিচ্ছি এত টাকা, তাই না? 900 গ্রাম বিক্রি হচ্ছে এত টাকায়, কেনা পড়েছিল এত, লাভ কত হলো? বিয়োগ করলে পেয়ে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছিস, এটা কি আমাদের লাভ, এটা আমাদের লাভ, তাই তো? লাভের শতকরা হার কত? তাহলে এটা ওপরে এটা নিচে ইন্টু 100, ওটাকে এখানে আমি একটু সংক্ষেপে করেছি, এটাকে ওপরে দিয়ে দিয়েছি, এটাকে ডাইরেক্ট উল্টে পাশে লিখে দিয়েছি, ইন্টু 100 করে দিয়েছি। এখান থেকে কী পেলাম? লাভের শতকরা 32%, তাই আমাদের অপশন বি উত্তর হয়ে গেল। পরিষ্কার কিনা দেখ সবাই, পরিষ্কার? এ তোরা বুঝতে পারছিস? চল তাহলে পরেরটা 2-1টা কর, সব আছে তো তোদের কাছেও, সবার কাছেই আছে, চল কর। তোরা বুঝতে পারছিস তো এগুলো সব কিছু? তাড়াতাড়ি করবি, হাত চালাবি, সময় দেবো না বেশি। অর্পণ, পরীক্ষা ভালো করে দিবি, আর পরীক্ষায় নাম্বার ঠিকঠাক পাবি, না হলে কিন্তু তোর পড়তে আসতে হবে, পড়তে আসতে হবে সকালবেলা, এখানে পড়া ছাড়িয়ে দেবো কোচিং থেকে। বুঝছিস কি বললাম? তো এটা লাস্ট ফেজ চলছে, হয় টিকে যাবি, ঠিক হয়ে যাবি, না হয় কোচিং থেকে ছাড়িয়ে দেবো। ভালো মন্দ সবভাবে অনেক বলেছি, আর বলা বলি কোনো গল্প হবে না, এরপর ডাইরেক্ট অ্যাকশন হবে, যা হওয়ার অ্যাকশন না হবে। নিজে করবি, যেমন পারবি তেমন করবি, বসে থাকবি না, পেন চালাতে হবে।
থেকে কিনেছে? হুম, বাবা লোকনাথ আগের ক্লাসগুলো করেছো? সমস্যা নেই তো খুব? এগুলো ভালো অঙ্ক, এগুলো নিয়মিত প্র্যাকটিস না করলে হজম করা অসুবিধা হবে ক্ষেত্রে। এই না হয়ে যাবে তাহলে চল আর সময় দেবো না। করেছিস সবাই? পেরেছিস সবাই? এদিকে দেখ, যাদের হয়েছে ভালো তো পরেরটা করতে পারি, যাদের হয়নি তারা পরের, তারা আমার সাথে এই অঙ্কটাকে দেখ। কী বলছে, একজন ব্যবসায়ী তার জিনিসের দাম ক্রয় মূল্যে 20% বাড়িয়ে ধার্য করেন, এটা প্রথম বলেছে, তাই তো? তার মানে কী বলতে পারি, যে সিপি 20% বাড়িয়েছে। সিপি আমরা কী ধরবো, 100 সাপেক্ষে করি। 1000 গ্রাম 1000 টাকায় কেনে, ওরকম না বলে 100 গ্রাম 100 টাকায় কেনে, একই গল্প হবে। 100 গ্রাম কিনছে 100 টাকায়, এরকম করতে পারি। আগের দিনে এলাকা একদিন বলেছি ক্লাসে নাকি, এটা নিয়ে 1000-এর জায়গায় 100 ধরবো, অ্যাডজাস্ট করে নেবো শুধু ডেটাগুলো। যে কী করছে, 20% বাড়িয়ে ধার্য করে, তাহলে এখান থেকে মার্ক প্রাইস যদি চাস কত হবে, 20% বাড়ালে 120 টাকা, তাই তো? 10% ছাড় দেয়, তাহলে ডিসকাউন্ট কী ধরবি, ডিসকাউন্ট 10% মানে 12 টাকা। ডিসকাউন্ট যদি 12 টাকা যদি এখান থেকে ছাড় দেয়, তাহলে কততে বিক্রি হবে, 108 টাকায় বিক্রি হবে, তাই তো? এর পরের ধাপে চলে যায়, তিনি সরবরাহের কাছ থেকে 10% বেশি ওজন নিয়ে এবং গ্রাহককে এত % কম ওজন দিয়ে উভয়কেই ঠকান, দুজনেকেই ঠকায়। যার কাছ থেকে কিনছে, তার যার কাছ থেকে যাকে বেচছে, মানে কেনার সময়ও ঠকায়, বেচার সময়ও ঠকায়। কেনার সময় কেমন ঠকায়, যে 10% বেশি 10% ওজনে বেশি নিচ্ছে, আর বেচার সময় ঠকায় গ্রাহকের 12% কম ওজন দিচ্ছে, 12% কম ওজন, খেয়াল কর, তাই তো? দুটো টাইমে ঠকায়। তাহলে বিক্রির সময় কী গল্প হচ্ছে, আচ্ছা তার আগে আমরা কেনার সময় আরেকটা, কেনার সময় বেচার সময় দুটো ঘটনা ঘটছে, সেটা কেমন হচ্ছে, যে 10% বেশি ওজন নিচ্ছে, মানে যেটা আমি ধরেছিলাম যে 100 গ্রাম কিনছে 100 টাকায়, সেটা আসলে 100 গ্রাম না, 10% বেশি ওজন নিয়েছে, মানে নিয়েছে 110 গ্রাম। তার মানে ও অ্যাকচুয়াল কিনেছে এই 110 গ্রাম কিনেছে 100 টাকায়, তাই তো? আর বেচার সময় কত, গ্রাহককে 12% কম দেয়, মানে 100 গ্রামের জায়গায় দেবে কত গ্রাম, 88 গ্রাম দেবে। তাহলে ও কেনার মানে 110 গ্রাম কিনেছে 100 টাকায় হিসাব মতো, তাহলে এই 88 গ্রাম কত টাকায় কিনবে যদি বলি, এটা একটা সিপির একটা হিসাব বের করছি, অ্যাকচুয়াল সিপি যেটা, ঠিক আছে? অ্যাকচুয়াল সিপি
বলতে পারিস যে 110 গ্রাম কিনছে 100 টাকায়, তাহলে 88 গ্রাম দিচ্ছে দেওয়ার সময়, তাহলে 88 গ্রামের দাম কত অ্যাকচুয়াল, তাই তো? কত হবে দেখি? 88/110 ইন্টু 100, 8×11 = 80 টাকা নাকি? তার মানে এই 88 গ্রামের অ্যাকচুয়াল মূল্য কত? 80 টাকা। তাহলে এটা কি অ্যাকচুয়াল সিপি, এই 80 টাকা 88 গ্রামের অ্যাকচুয়াল দাম, কেনা দাম। আর এটাই তো বিক্রি করছে 108 টাকায় নাকি? এটাই তো 108 টাকায় বিক্রি করছে রে নাকি? তাহলে 88 গ্রাম কিনছে 80 টাকায় আর বেচছে 108 টাকায়, লাভ কত হচ্ছে এখানে? 28 টাকা। 28 টাকা লাভ হচ্ছে, লাভের শতকরা হার কত হবে? 28 টাকা লাভ বাই 80 টাকা কেনা ইন্টু 100, 4×80, 5×100, 4×7 = 28, 5×7 = 35%। হয়েছে? অপশনে আছে তো। আছে। আমি ওর হাজার ধরে করছি তাহলে ঠিকই তো। কোথাও ভুল করেছিস? হাজার গল্প একই, কোথাও ভুল হাজার আছে? 100 বলে আছে। আসতে সবার হয়েছে, বুঝে নিয়েছিস? হ্যাঁ, এইগুলো টোকাটুকি দরকার নেই, চাপ নিস না, এগুলো সব ইয়েতে পেয়ে যাবে, ক্লাসে পেয়ে যাবে, ঠিক আছে? এই ক্লাসটাই দেখবি ইউটিউবে আপলোড করে দেওয়া হবে। পরের টাইপে চলে যায়, পরের টাইপে চলে গেলাম রে। 35%। হ্যাঁ 35। এরপরে টাইপ 42, টাইপ 42 চলে আয়। এ 42 তো একই অঙ্ক করে। কয়েকটা টাইপ এরকম মোবাইল লাগ হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছি, এগুলো একটু ফিক্স করতে হবে। মানে ভুল নেই, আসলে এই টাইপগুলো বাদ দেওয়া যেতে পারে। 43 দেখ, বলছে একজন অসাধু ব্যবসায়ী তার জিনিস ক্রয় মূল্যে বিক্রি করে কিন্তু ওজন কমিয়ে দিয়ে 25% লাভ করে। আচ্ছা, তোরা কিন্তু এই 42-এর টাইপটা তোরা নিজেরা করবি, কিন্তু অঙ্কের টাইপ একই। 43-এর একজন অসাধু ব্যবসায়ী তার জিনিস ক্রয় মূল্যে বিক্রি করেন কিন্তু ওজন কমিয়ে দিয়ে 25% লাভ করে। সে 1 কেজি ওজন করতে কত ওজন ব্যবহার করবে? এটা এর আগে যেই অঙ্কগুলো হচ্ছিল তার উল্টো দিকে, তাই তো? এই কী হলো, কী দেখছিস? এদিকে খেয়াল কর। অসাধু ব্যবসায়ীর অঙ্কে এর আগে যেই টাইপ চলছিল এখনো পর্যন্ত, এই অঙ্কগুলো তার উল্টো টাইপ চলে এসছে। বোঝা যাচ্ছে কথা আমার? উল্টো টাইপ কি না? কারণ এতক্ষণ তোকে এই পার্সেন্টেজটা বের করতে দিতে পারে, এই পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, তোকে অন্য কিছু বের করতে হবে, তাই না? 1 কেজি পরিবর্তে কতটা ওজন ব্যবহার করছে সেটা তোকে বের করতে হবে। আর আগে এটা দেওয়া থাকতো, এটা বের করতে হতো নাকি? অসাধু ব্যবসায়ী তার জিনিস ক্রয় মূল্যে বিক্রি করে, মানে যতটাই কিনেছে ততটাই বিক্রি করছে, পরিষ্কার? কিন্তু ওজন কমিয়ে 25% লাভ করে, ওজনে কম দিয়ে আর কি। দেখায় আমি 1 কেজি দিলাম, কিন্তু 1 কেজি না দিয়েও ও অন্য পরিমাণ দেয়, তাই তো? তাহলে কী করা যায়? তো সিপি যদি দেখতে চাস তাহলে 100 গ্রাম কিনবে 100 টাকায় বলতে পারি। এই বিক্রির সময় এই 100 টাকার মালটাই 125 টাকায় বেচবে। 100 টাকার মালটা 125 টাকায় বেচবে, তবেই তোর 25% লাভটা হবে রে, তাই কি না? তাহলে এটা হলো 100 গ্রাম মালের সেলিং প্রাইস বলতে পারি
100 গ্রাম না, সরি, 100 টাকার মালের সেলিং প্রাইস 125 টাকা, এটা বলতে পারি আমরা, তবে এর 25% লাভটা হতে পারবে, তাই তো? কিন্তু ও কিন্তু 100 গ্রাম মাল 125 টাকায় বেচবে না, কারণ ও কি বলেছে, জিনিস ক্রয় মূল্যে বিক্রি করবে, তাই তো? কিন্তু পরিমাণটা এমন দেবে এখানে, 100 গ্রাম না দিয়ে এমন একটা পরিমাণ দেবে যেন পরিস্থিতিটা এরকম দাঁড়ায় যে মালটা 25% লাভে বিক্রি হচ্ছে। কথা বোঝা যাচ্ছে? তাহলে দেখ, ও 125 টাকায় 125 টাকায় বিক্রি করবে 100 টাকার মাল। যেই মালটার দাম 100 টাকা, যে পরিমাণ মালটার দাম, সেই মালটা বিক্রি করতে হবে 100 টাকায়, তাহলেই তোর 25% লাভটা হবে নাকি? কিছু একটা মাথায় আসছে না রে। ঠিক আছে, দেখ এখানে কি বলছে, 100 গ্রাম কিনেছে 100 টাকায়, তাহলে এই 100 গ্রাম মালটা ও কিনেছে 100 টাকায়, 25% লাভ করতে হলে ওকে এই 100 টাকার যে মাল, মানে এত গ্রাম, এই 100 টাকার মালটা ওকে 125 টাকায় বেচতেই হবে 25% লাভ করতে গেলে। এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। এবার ও পাবলিককে দেখাবে আমি মালটা ক্রয় মূল্যে বেচছি, কিন্তু আদৌ ক্রয় মূল্যে বেচছে না। কিন্তু পাবলিককে যদি ক্রয় মূল্যে বেচছি দেখাতে হয়, তাহলেও পাবলিকের কাছ থেকে 100 টাকার বেশি মূল্য নিতে পারে মাল দেওয়ার জন্য, 100 টাকার বেশিও মূল্য নিতে পারবে না, মাল দেবে আর 100 টাকা মূল্যই নেবে। লোককে দেখাচ্ছে যে আমি 100 গ্রাম মাল তোমাকে দিচ্ছি 100 টাকায়, যেটা আমি
যেই মানে এটা আমি এই দামেই কিনেছিলাম 100 টাকা 100 গ্রাম, আর তোমাকে সেই দামে আমি দিচ্ছি 100 টাকা 100 গ্রাম। পরিষ্কার? কিন্তু সেটা যদি দেয় তাহলে লাভ কি হবে? হবে না। তাহলে ও কী করবে? কম দেবে। ও পাবলিককে দেখাবে যে তোমাকে আমি 100 টাকা 100 গ্রাম দিচ্ছি, কিন্তু ও 100 টাকা দাম নিয়ে নেবে 100 গ্রাম দেওয়ার জন্য, 150 গ্রাম না দিয়ে একটু কম দেবে। কতটা কম দেবে সেটাই আমাদের বুঝতে হবে। এখানে 1 কেজি দিয়েছে, এটাকে 1000 গ্রাম হিসেবে ভাব। ঠিক আছে? তাহলে ও যদি লাভ করতে চায় তাহলে কী করতে হবে ওকে? 125 টাকায় দিতে হবে 100 টাকার মাল, 125 টাকায় বেচতে হবে 100 টাকার মাল। যেই পরিমাণ মালটা ও 100 টাকায় কিনেছে, ঠিক আছে, সেই পরিমাণ মালটা ওকে 125 টাকায় বেচতে হবে। তাহলেই ওর এখানে 25 টাকা লাভটা হবে। এটা তো পরিষ্কার সবার কাছে। এখানে বলতে পারিস তো যে 100 টাকায় ওকে বেচতে হবে, 125 টাকায় বেচতে হবে ওকে 100 টাকার মালটা। এটা সবাই পরিষ্কার? তাহলে 100 টাকায় বেচতে হবে কত টাকার মাল? কারণ বেচার সময় তো 125 টাকা নিতে পারবে না কারো কাছ থেকে। কথা বোঝা যাচ্ছে? 100 টাকায় তাহলে বেচতে হবে ওকে কত টাকার মাল? এটা কোনো কেনা দামের জায়গা লাগে, এখানে সিপি লিখেছে ওর জন্য। 100 টাকায় বেচতে হবে কত টাকার মাল? তো এটা শিখুন অনুযায়ী মার, উপরে 100 নিচে 125 ইন্টু 100, 4 পয়সা 100, 5 পয়সা 125, 5 কুড়ি 100, 4 কুড়ি 80। তার মানে ওকে 100 টাকায় বেচতে হবে 80 টাকার মাল। 100 টাকায় বেচতে হবে 80 টাকার মাল, মানে যেই মালটাও 80 টাকায় কিনেছিল সেই মালটাকে 100 টাকায় বেচতে হবে, তাই তো? তাহলে পাবলিককে ও দেখাচ্ছে যে আমি 100 গ্রাম 100 টাকায় কিনছি, কিন্তু 100 টাকায় তোমাকে আমি 100 গ্রাম দিচ্ছি। পাবলিক এটা দেখাবে সেলিংয়ের সময়। কি দেখাবে ও? যে 100 গ্রাম দিচ্ছি তোমাকে আমি 100 টাকায়, কিন্তু এটা দেবে না, দিয়ে কত দেব? 80 গ্রাম দেবে 100 টাকায়, তাই তো? 80 গ্রাম দেবে 100 টাকায়, তাহলেই ওর 25% লাভ হয়ে যাবে। এটা 80 গ্রামটা কী করে বের করলাম খেয়াল করো। ওকে 125 টাকায় বেচতে হবে 100 টাকার মাল, তাহলে 100 টাকায় মানে 25% লাভের জন্য আর কি। তবে ওকে 100 টাকায় বেচতে হবে কত টাকার মাল? 100 টাকায় বেচতে হবে 80 টাকার মাল, মানে যেই মালটাও 80 টাকায় কিনেছিল, যেই মালটাও 80 টাকায় কিনেছে, কেনার সময় 100 গ্রাম কিনেছে 100 টাকায়, তাহলে 80 গ্রাম, তাহলে 80 টাকায় কিনেছে কত গ্রাম? 80 গ্রাম। 80 টাকা 80 গ্রাম কিনেছিল, তাই তো? তাহলে 1 কেজির পরিবর্তে কত ওজন ব্যবহার করতে হবে ওকে? 800 গ্রাম ওজন ব্যবহার করতে হবে। পরিষ্কার সবার কাছে? ডানে বাইরে দুদিক দিয়ে বলার চেষ্টা করলাম, ওই জন্য একটু হিজিবিজিও হয়ে গেছে। পরের অঙ্কটা সবাই চেষ্টা কর, দিয়ে আমি বলছি না হলে। এটা 1 কেজি দিয়ে আছে বলে ওই 80 গ্রামটা 800 গ্রাম হয়ে গেল। বাইরে থেকে আসছি। না ফোনটা দেখছি। হ্যাঁ হ্যালো, ভাই তো কলেজে গেছে। না না আসে নাই। ঠিক আছে রাখ, আমি পড়তেছি।
এক করেছিস সবাই? হয়ে গেছে সবার? পেজ সিস্টেম করে দেবো। একজন অসাধু দোকানদার তার জিনিস শুধুমাত্র প্রায় মূল্যে বিক্রি করে। বিক্রি করার সময় প্রায় মূল্যে বেচবে, কিন্তু ভুল পরিমাপ ওজনের জন্য ব্যবহার করেন এবং এত % লাভ করেন। ঠিক আছে, 11.1/9% মানে কি? ফ্র্যাকশন 1/9, তাই তো? সে এত কেজি ওজনের পরিবর্তে কতজন ব্যবহার করেন? ফ্র্যাকশন যখন 1/9 হয়েছে, তাহলে আমরা 900 গ্রাম কিনছি মানে 9 ইউনিটকে ধরে চলবো। এতক্ষণ আমরা 25 ধরছিলাম কেন, মানে 100 ধরছিলাম কেন বলতো, আমাদের সুবিধা হচ্ছিল পার্সেন্টেজ হিসাব করতে। এখন আমরা এই যেহেতু এটা পার্সেন্টেজটা 1/9 ফ্র্যাকশন ভ্যালু, জানিস তো ফ্র্যাকশন ভ্যালুগুলো সব এগুলো তোরা, তো এটাকে আমরা 9 টাকায় 9 ইউনিট কিনে ধরতে পারি। এটাকেও চাইলে আরও ছোটো সংখ্যায় করতে পারতাম। কী করে বলতো? 25%। একটা জিনিস খেয়াল করে আমি ধীরে ধীরে শর্টকাট নিয়ে যাচ্ছি, যে এই অঙ্ক কী করে শর্টকাটে যাবে। প্রথম অবস্থায় বুঝতে অসুবিধা হলে মানে হতো বলে আমি বলিনি, কারণ বলছিলাম ধীরে 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 যাবো। প্রথমে 1000 থেকে 100-তে আসলাম, এবার 100 থেকে ফ্র্যাকশনের দিকে নিয়ে যাচ্ছি, যে কীভাবে ফ্র্যাকশনের মাধ্যমে ব্রেক করতে পারিস, কথা খেয়াল করবি। এই মানে এমন একটা পার্সেন্টেজ সেটাকে 100 ধরে আমার বেশি লাভ নেই, তাই তো? ফ্র্যাকশন ধরে করবে, করবো দেখ। তাহলে ফ্র্যাকশন ধরলে কত ধরবো? 9 ইউনিট কিনে 9 টাকা, যোগ করতে সুবিধা। আমি কী করবো? সিপি 9 গ্রাম কিনবে 9 টাকায়, তো 9 গ্রাম কিনবে 9 টাকায়। তাহলে ওকে 9 গ্রাম 9 টাকায় কিনছে, ওকে লোকজনকে দেখাতে হবে 9 টাকায় বিক্রি করছি, কিন্তু আবার লাভ করে বসেছে। 9 টাকার মালটা ও কত দিয়ে বেচবে? তাহলে ওর এত % লাভ হয়। 9 10 টাকায়, কারণ এর এত % মানে কত? 1, তাই তো? 1 ইউনিট, তো এর এত % মানে বুঝিস তো? এটা ক্যালকুলেশনটা সবাই বুঝতে পারছিস? বুঝতে পারছিস 1 কেন লিখলাম এখানে? হ্যাঁ, এই ওইসব ছাড়, ফোনে বলে দিয়েছিস তো, ফোন করে অত ক্লিয়ার করতে হবে না বারে বারে। এদিকে 9 টাকার মালটাকে 1 টাকা লাভ করতে হবে, বুঝতেই পারছিস? তাহলে 10 টাকায় বেচতে হবে 9 টাকার মালটা। তাহলে এখানে কী করবো আমরা? যে ওকে এত % লাভ যদি করতে হয়, আবার যদি প্রায় মূল্যে জিনিস বেচতে হয়, তাহলে কী করতে হবে? প্রথমত এত % যদি লাভ করতে চায় ও, তাহলে কী করতে হবে? 9 টাকায় বেচতে হবে, 10 টাকায় বেচতে হবে 9 টাকার মাল, তাই তো? যেই মালটার কেনা দাম পড়েছে 9 টাকা, সেই মালটাকে বেচতে হবে 10 টাকায়, তাই তো? কিন্তু বেচার সময় তো বলতে পারবে না যে আমি 9 টাকার কেনা মাল তোমাকে 10 টাকায় বেচছি। বেচার সময় ওকে 9 টাকায় কিনেছি, 9 টাকায় বেচছি দেখাতে হবে। তাহলে 9 টাকায় কতটা মাল দিতে পারবে? 9 টাকায় কতটা মাল দিতে পারবে? পরিষ্কার? 9 টাকায় কতটা মাল দিতে পারবে? 9 টাকায় বেচবে কত টাকার মাল? 9 টাকায় যে মালটা বেচবে সেই মালটা কেনা কতটা পড়েছিল ওর? তাহলে দেখি, 9/10 × 9, তাই তো? তাহলে 81/10 টাকার মাল ওকে 9 টাকায় বেচতে হবে। তাহলে ওর এই লাভটা সব হয়ে যাবে। তাহলে 1 কেজি ওজনের পরিবর্তে কত ওজন দিতে হবে? ওর 9 গ্রামের বদলে এত গ্রাম দিচ্ছে, এত টাকায় এত গ্রাম পেয়েছে, তাই না? তাহলে এত টাকায় এত গ্রাম দিচ্ছে ও, আসলে এত টাকায় কত গ্রাম? যে এত টাকার মাল দিচ্ছে, এবার এত টাকার যে মাল দিচ্ছে, এত টাকায় কত গ্রাম কিনছিল? এত টাকা এত গ্রামই কিনছিল কেনার সময়, 9 গ্রাম 9 টাকায় কিনেছে, তো এত টাকা এত গ্রামই কিনছিল। আচ্ছা 9 গ্রাম দিয়ে তোদেরকে অসুবিধা হচ্ছে বুঝতে?
বুঝতে পারছিস তো পরিষ্কার? তো এত টাকা এত গ্রাম মালিক কিনেছিল, তাহলে 9 গ্রাম দেওয়ার কথা ছিল, দিল 81/10 গ্রাম। তাহলে এখানে 1 কেজি দেওয়ার কথা, মানে যেখানে 1000 গ্রাম দেওয়ার কথা সেখানে তাহলে কত গ্রাম দেবে? 44 চালিয়ে দে, 1000/9 ইন্টু 81/10, 9 9 81, কেটে দে 900 গ্রাম। পরিষ্কার? 1000 দিয়ে কর, এরকমই হবে। আমি ধরো 9 দিয়ে করি নি। এটা যেহেতু 9 দিয়ে করছি, তাই এখানে একটা এক্সট্রা ক্যালকুলেশন তোমাকে করতে হলো। পরিষ্কার? যেটা যদি 100 দিয়ে করতাম তাহলে এক্সট্রা ক্যালকুলেশন এখানে আমার করতে হতো না। কিন্তু এখানে যে ক্যালকুলেশনগুলো যে সিম্পল হয়েছে এখানকার, এই সিম্পল ক্যালকুলেশনগুলো হতো না। তখন আবার এইরকম বিদ্যুতের টাইপের পার্সেন্টেজের জন্য বিদ্যুতের টাইপের তোর একটু হিসাব হতো। পরিষ্কার? এই ঝামেলাটা বাদ দিয়ে দেবো কি? এটা বাদ দিয়ে করি, দাঁড়া 100 ধরেই করি ওদের, নাহলে 100 ধরে সোজা হচ্ছে। সোজা না, এটাও সোজা রে, তোদের অসুবিধা হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার। আর একটা স্টেপ ঢুকে যাচ্ছে তো, ওটা তোরা অ্যাডজাস্ট করতে পারবি কিনা ঠিক নেই, কারণ এই টাইপের অঙ্কগুলো এমনি ভালো অঙ্কের মধ্যে পড়ে যায়। তো যারা এমনি করে 100 গ্রাম কিনছে ধর 100 টাকায়, হলো? তাহলে এত পার্সেন্ট যদি লাভ করতে হয় তাহলে ওকে কত টাকায় বেচতে হবে? 100 প্লাস 11 পূর্ণ 1/9, তাই তো? মানে কত হবে? এখন এভাবে 100 প্লাস 100/9 নাকি, মানে 900 আর 100, 1000/9 টাকায় ওকে মালটা বেচতে হবে। খেয়াল কর, তাহলে ও 1000/9 টাকায় বেচতে হবে কত টাকার মাল? 100 টাকার মাল। এবার ও যখন দাম নেবে, ও 100 টাকায় কিনেছে, 100 টাকায় তোকে বেচতে হবে। ক্রয় মূল্যে জিনিস বিক্রি করে রে, মাল কমিয়ে দেবে, কিন্তু মাল যাদের কিনেছিল সেই দামে বেচছি, এটা তোকে দেখাতে হবে। তাহলে এই জিনিসটা ব্যালেন্স করবে কি করে, যে ক্রয় মূল্যেই মাল বিক্রি করছি আমি? পরিষ্কার? আমার কথা বুঝতে পারছিস? হ্যাঁ, তাহলে ওকে এই লাভ টাভ করতে গেলে এততে বেচতে হবে, সেটা ঠিক আছে, এত টাকায় বেচতে হবে এত টাকার মাল, কিন্তু ও বেচতে পারবে কিসে? এই কন্ডিশন ফিল আপ করতে গেলে ও 100 টাকাই ওকে বেচতে হবে। 100 টাকায় বেচতে হবে, তাহলে কত টাকার মাল? চল দেখি, এটাকে উপরে যাবে, এটা নিচে আসবে, তাহলে 100, এটাকে উল্টে দিয়ে একবারে করে দিই, হ্যাঁ, ইন্টু 100, দুটো কেটে দে, 90 টাকার মাল, তাই তো? তাহলে 100 টাকায় বেচতে হবে কত টাকার মাল? 90 টাকা। 90 টাকার মাল। 90 টাকায় 90 গ্রাম কিনেছিল, তাই তো? তাহলে 1 কেজির পরিবর্তে কত দিতে হবে? 900 গ্রাম। কথা বুঝতে পারছিস? এই বুঝতে পারছিস তোরা? ওই জায়গাটা একবার বলে দিন। এই এখানে ওপরেরটা। এটা হ্যাঁ, হ্যাঁ। কাটাকাটি কি করলাম? এই দেখ, ও ওকে দেখ, এই পার্সেন্টেজ যদি লাভ করতে হয় তাহলে 100 টাকার মাল ওকে কততে বেচতে হবে? এত টাকায় বেচতে হবে, হ্যাঁ? তাহলে এত টাকায় বেচতে হবে ওকে এত টাকার মাল। এই যে সিপি, যেই মালের কেনা দাম 100 টাকা, সেই মালটা বেচতে হবে ওকে এত টাকায়, হ্যাঁ? তাহলে এত টাকায় বেচতে হবে 100 টাকার কেনা মালটা। পরিষ্কার? কিন্তু ঘটনা হলো, যখন বেচবে ও কি কাস্টমারকে বলতে পারবে যে আমাকে এত টাকায় বেচছি, আমাকে এত টাকা দাও? ও কন্ডিশন বানিয়ে রেখেছে যে ও শুধুমাত্র ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করবে। খেয়াল কর, মানে কাস্টমারের কাছে ও 100 টাকাই চাইতে পারবে, যে আমাকে 100 টাকা দাও, আমি তোমাকে 100 টাকায় মাল দিচ্ছি। তলে তলে তো এত লাভ রাখতে হবে ওকে, বুঝেছিস? তাহলে এত টাকায় বিক্রি করতে চায় যদি 100 টাকার মাল,
মানে এই লাভ করতে গেলে 100 টাকার মাল যদি ওকে এততে বিক্রি করতে হয়, তাহলে 100 টাকায় বিক্রি করতে গেলেও কত টাকার মাল দিতে পারবে, বুঝতে পারছিস? 100 টাকায় দেখাতে হবে তো 100তে বিক্রি, 100 টাকায় বিক্রি করতে গেলেও কত টাকার মাল দিতে পারবে। তখন এখানে বেরিয়ে আসছে যে 100 টাকায় বিক্রি করতে গেলেও 90 টাকার মাল দিতে পারবে। এবার যখন কিনছিল তখন কি 100 গ্রাম কিনেছে 100 টাকায়, 90 টাকায় কিনেছে কত, এটা দেখ সিপি, খেয়াল কর, 90 টাকায় কিনেছে 90 গ্রাম মাল। তাহলে বেচার সময় কি 100 টাকায় 90 গ্রাম দিচ্ছে, তাহলে কম কি দিচ্ছে, 100 টাকায় দেওয়ার কথা ছিল 100 গ্রাম, তখন 100 গ্রাম ছিল দেওয়ার কথা কিন্তু দিচ্ছে 90 গ্রাম, তাহলে প্রতি 100 গ্রামে 10 গ্রাম কম দিচ্ছে। তাহলে 1 কেজি দেওয়ার কথা ছিল, মানে 1000 গ্রামের জায়গায় কত দেবে, 900 গ্রাম দেবে, 100 গ্রাম কম দেবে। পরিষ্কার, বুঝতে পারলি? এত পরিষ্কার হয়েছে তো? চল পরে করো, তারপরে পরের টাইপ যাই। হ্যাঁ, বাড়িতে দেখে নিবি। 43-এর বি, অসৎ ব্যবসায়ী তো অঙ্ক বেশি হচ্ছে না, সেই কবে 2-3টে ক্লাস হয়ে গেল অসৎ ব্যবসায়ীর উপরে। অবশ্য এখানে অসৎ ব্যবসায়ীর এতগুলো টাইপ ভাঙা হয়েছে, এর বাইরে আর অসৎ ব্যবসায়ী কিছু হতেই পারে না, মোটামুটি করতে পারিস। করি পরের অঙ্ক, আগেরটা দেখ কি বলছে, দ্বিতীয়টা তোরা করবি আবার। হ্যাঁ, আমার এবার পার্সেন্টেজ কি দিয়েছে দেখ, একটা 1000 না ধরলে ঝামেলায় আমাদের করতেই হবে। কি বলছে দেখ, একজন ব্যবসায়ী তার বিক্রয়ের ওপর এত% লাভ করার দাবি করে, আসলে এত কেজি বিক্রি করার ভান করে ভুল ওজন ব্যবহার করে এত% লাভ করে, সে আসলে কতটুকু বিক্রি করে। ভাষা একদম সংক্ষেপ করে দিয়েছে, ভাষা একদম সংক্ষেপ করে দিয়েছে। কথার মানে যেটা বোঝাতে চাইছে যে একটা ব্যক্তি কাস্টমারদেরকে বলে যে আমি না 12.5% করে লাভে তোমাদের মাল বিক্রি করছি, আমি না কম লাভ করি, ভালো লোক, বুঝলি, আমি লোক হিসেবে খারাপ না, ভালো লোক, খুব কম লাভে তোমাদের আমি মাল দিচ্ছি, ঠিক আছে। দিয়েও কী করে, তলে তলে কী করে, কিন্তু সে 1 কেজি বিক্রি করবে বলছে, কিন্তু অসৎভাবে ভুল ওজন ব্যবহার করে, এমনভাবে ভুল ওজনটা ব্যবহার করে যেন তার 25% লাভ হয়। বুঝেছিস? সে আসলে কতটুকু বিক্রি করে, সে আসলে কতটুকু বিক্রি করে, মানে 1 কেজির জায়গায় সে কতটুকু দেয় কাস্টমারকে, বুঝেছিস? ব্যাপার কেমন হচ্ছে, ও পাবলিককে দেখাচ্ছে আমি 12.5% লাভ করছি, কিন্তু অ্যাকচুয়াল লাভ করছে কত পার্সেন্ট, 25%। তার মানে তার পেছনের কলকাঠি কী আছে, মালে ওজনে কম দিয়ে দিচ্ছে, 1 কেজি বলে 1 কেজি দিচ্ছে না, কম দিয়ে দিচ্ছে। হ্যাঁ, কথা ক্লিয়ার সবার কাছে? দেখ, এটা এমন ডেটা দিয়ে দিয়েছে না, একটুখানি 100 থেকে 1000 ধরে সুবিধা হবে, আর নাহলে ফ্র্যাকশন দিয়ে তোদের বুঝতে অসুবিধা হচ্ছে, অনেকে কানেক্ট করতে পারছে না।
যারা বুঝে গেছিস তারা ফ্র্যাকশন মেরে কর, যারা বুঝিস নাই তারা আমি দেখিয়ে দিচ্ছি এমনি নর্মালি। শর্টকাট তো পরে দেখানো যাবে, ওগুলো নিয়ে কোনো চাপ নেই, আমি তো মরে যাচ্ছি না, দেখিয়ে দেবো চাপ নিস না। এমনি নর্মাল আগে ভালো করে বুঝে নেই, এই টাইপের অঙ্কগুলো সত্যিই কঠিন। ভালো ভালো ছেলেপেলেরাও পরীক্ষা হলে গিয়ে সব অঙ্ক নিয়ে ঝামেলায় পড়ে যায়। ঠান্ডা মাথায় ভালো করে বোঝ, যদি করতে পারি শর্টকাট কী করে করতে হয় সেগুলো পরে এমনিই শিখে যাবে, ওটা নিয়ে চাপ নিতে হবে না। এক অঙ্ক করতে শেখ, তাহলে 12.5% লাভ করার দাবি করে। তাহলে ধরবো আমরা, দেখ পার্সেন্টেজটা এমন দিয়েছে বলে আমি 1000 ধরছি, নাহলে আমি 100 ধরেই করতাম। হাজার গ্রাম কিনছে 1000 টাকা, কিন্তু ও বিক্রি এত টাকা লাভ করার দাবি করে, তার মানে ও 1000 গ্রাম 1000 টাকা যে কেনে সেটা সবাই জানে, বুঝেছিস? ওপেন মার্কেটে সবাই জানে যে ওর এই 1000 গ্রাম মাল 1000 টাকায় কেনা। তাহলে ও 12.5% লাভ করছে বলছে, তার মানে ওকে 1250 টাকায় বিক্রি করতে হবে, তার বেশি দামেও বিক্রি করতে পারবে না। তাহলে এই দিক দিয়ে দেখতে গেলে 12.5% শুধু লাভ করতে পারবে, পাবলিকালি 12.5% লাভ করতে পারবে। কিন্তু গোপনে গোপনেও ভাবছে এত কম লাভ করে তো আমার পোষাবে না, আমি তাহলে একটু চুরিবিদ্যা ব্যবহার করি। চুরিবিদ্যা করে এমন কিছু করলো মাপে কম দিয়ে দিল, বিক্রির সময় 1000 গ্রাম দিচ্ছে না, ঠিক আছে? বিক্রির সময় 1000 গ্রাম দিচ্ছে না, বিক্রির সময় কম মাল দিয়ে দিচ্ছে। কতটা দিচ্ছে আমি জানি না, ওটা বের করাই আমাদের কাজ, বুঝলি? উল্টো ব্যাচের অঙ্ক। তো যাই হোক, 25% লাভ করতে গেলে এই 1000 টাকার মালকে কত বেচতে হবে? আচ্ছা, এটা ভুল লিখলাম বল। 12.5% মানে এটা তো 1125 টাকা হবে এত পার্সেন্ট লাভ করতে গেলে। এতগুলো লোক কারো থেকে বলছে না এটা, এত পার্সেন্ট মানে কত? 1125 টাকা না, তাই তো? 1125 তো 12.5% মানে 1000 টাকার সাথে 125, 1125। তো যাই হোক, কিন্তু ও যে ব্যবসাদার, সে 1000 টাকার মালটা বিক্রি করতে চাইবে কততে? 1250-এও বিক্রি করতে চাইবে, তাই তো? 1000 টাকার মালটা 1250-এ বিক্রি করবে, তাহলে কি ওর 25% লাভটা দাঁড়াবে নাকি? কি করা যায়? 1250-এ বেচবে 1000 টাকার মাল, তাহলে 1125 টাকায় বেচতে হবে ওকে কত টাকার মাল? এই যে এই জায়গায় 25% লাভ দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ, তাহলে এখানে যে এই মালটা আসবে এটা ওকে 25% লাভই দেবে, কারণ এই অনুপাত আর এই অনুপাত তো সেম। তাহলে সেকে বুঝতে পারছিস কিছুটা? বুঝতে পারছিস তুই কি বললাম? খেয়াল কর, 1250-এ বেচবে 1000 টাকার মাল, যদি ওকে 25% লাভ করতে হয় তাহলে 1250 টাকায় বেচতে হবে 1000 টাকার মাল। কিন্তু 1250 টাকা তো দাম নিতে পারবে না, ও দাম নিতে পারবে 1000 টাকা, এই 1125 টাকার।
ও যদি সরাসরি 1250 টাকা তে বেচতে পারতো মাল, তাহলে ওকে তো আর কারচুপি করতেই হতো না রে। 1000 টাকার মাল কত, 1000 গ্রাম দিয়ে দিত 1250 টাকায়, সলিড 25% লাভ তো এমনিই থাকতো, ও তো কারচুপি করতে হতো না। কিন্তু গল্প হলো ও তো ডায়লগ মেরে রেখেছে বাজারে যে আমি এত পার্সেন্ট লাভ করি, ভাই আমি তো বেশি লাভ টাভ করি না। কারণ পাবলিকের কাছেও এত টাকা বেশি নিতে পারছে না, আর গেরা ওর প্যাঁচটা বোঝ, বুঝেছিস? এত টাকা বেশিও নিতে পারছে না। এই কারণে সিস্টেম আমাদের কী করতে হবে হিসাবে, যে 1250 টাকায় ওকে বেচতে হয় 1000 টাকার মাল, না বলে দিয়ে এটা ভাব 100 গ্রাম মাল যদি ওকে 25% লাভ করতে হয় তবে। কিন্তু দাম তো 1250 টাকা নিতে পারবে না। এই কথা কেন বলছি ফুক করে, আবার অন্যদিকে তাকালে ফুক করে কথা বলে আবার আমার দিকে মুখ করে ফেলছে, খুব চালাক না? এই চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, আওয়াজ কী করে আটকাবি রে? তাকিয়ে না হয় নেই। 1100, আচ্ছা এখানে তোরা 100 টাকার না বলে না 1000 গ্রাম দিয়ে তুলনা কর, কোনো চাপ, তাহলে তোরা ইয়েটা মেন্টাল যে প্রেশার সেটা তোদের কম আসবে, দেখ আরও ইজি লাগছে তোদের কাছে। অ্যাকচুয়াল এটাতে তোদের একটু সুবিধাজনক জায়গা মতো লাগছে, বেশি দাম নিতে পারবে না। তাহলে এত টাকায় যদি ওর 25% লাভ রেখেই বেচতে হয়, তাহলে ওকে কত টাকার ও মাল দিতে পারবে, পরিষ্কার? বা কত গ্রাম মাল দিতে পারবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে তৈরি শিখ লাগাবো। আট 125 হয় 1000, বুঝেছিস? 9 125 হয় 1125, আর 10 125 হয় 1250। এটা কেটে দাও, কত হলো? 900 গ্রাম। পরিষ্কার? চলো পরের অঙ্ক করে সবাই। তোরা কামাই করিস না, নিয়মিত পড়তে আয়। আর প্রথম ক্লাস একটু, এই ক্লাসগুলো একটু জটিল লাগতে পারে, ধীরে ধীরে নতুন অধ্যায় ঢুকলে ঠিক হয়ে যাবে, বুঝতে পারলি? মানে ক্লাসের মাঝে ঢুকেছিস তো, আর অঙ্কগুলো এমন অঙ্কতে চলে এসেছি, অঙ্কগুলো ভালো অঙ্ক, কতটা বুঝতে পারছিস জানি না, পরীক্ষার স্কোর দেখলে বুঝতে পারবো তোদের কী অবস্থা। এদের অবস্থা খুব একটা ভালো না, বেশিরভাগই ফাঁকিবাজ, অনেকদিন ধরে পড়াচ্ছি, ফাঁকি দিয়ে পড়ানো মান রাখছে না। অবস্থা হলে পড়ানো ছেড়েই দিতে হবে, ছেলেপেলে আর পড়তে চায় না রে, এত ডিস্ট্রাকশন এখন পড়াশোনায়, পড়ানোর সমস্যা। নিজে থেকে পেছনে লেগে থেকে পড়াতে হচ্ছে, পড়াতে হবে, না হলে আর পড়াশোনা ছেড়ে গেলে হবে না। মানে বাবা মার দায়িত্ব নিয়ে নিতে হবে, বুঝলি? টিচারের সাথে সাথে আগে কি স্কুলে মাস্টাররা পড়া দিত, বাড়িতে বাবা মার দায়িত্ব ছিল ছেলে মেয়ে পড়ছে কিনা দেখা। চর করে সব কলেজ মলেজ হাল বিল পাস হয়ে যাচ্ছে, বাবা মা ভাবছে আমার মেয়ে বা আমার ছেলে না জানি কত বুদ্ধিমান, আমার ঘরে আইজ্যাক নিউটনের নাতিপুতি হয়ে গেছে, না পড়ে সব কলেজ মলেজ শেষ করে দিল, পড়তে বসতে দেখি না আইজ্যাক নিউটন রাতটা ঢুকে গেছে, সবার গার্জেন এরকম ভাবছে। মূলত সব যে বিশ্ব ফাঁকিবাদ, এটা বুঝতে পারছে না রে, জ্বালায় পড়ে গেছি আমরা। গার্জিয়ান দায়িত্ব আমাদের নিয়ে নিতে হবে। এবার পড়াতে গেলে পড়াবো, পড়া দেবো, আবার পড়ছে কিনা সেটাও দেখতে হবে। চালা কোথায় রাখি,
সেমি 100 মিটার 1 সেমি নাকি রে? এই সরি 100 সেমিতে 1 মিটার। সেম সেম সেম। কয়েকটা কর, এদিক ওদিক তাকিয়ে করিস না, কয়টা অঙ্ক কর। আবার এটা তো এটা তো আরো সামনে ঢুকিয়ে দিয়েছে রে। করেছিস সবাই? হয়েছে সবার? রে হয়েছে? করতে হবে না তো? হ্যাঁ, একটা দেখিয়ে দাও, লাস্টেরটা, তিনেরটা। দুইটা হয়েছে? দুটা হচ্ছে কিন্তু হ্যাঁ, না, তিনেরটা কেন দেখাতে বলছিস? এটা দেখালে এটা হয়ে যাবে তো। হ্যাঁ, বাড়িতে অঙ্ক করিস? হুম, 680 আর অপশনে 60 আছে কিন্তু। বাড়িতে কি অঙ্ক করিস? এগুলোই পারছিস না কেন? কোনটা 45 এর জন্য অঙ্ক প্র্যাকটিস না করার এগুলো এফেক্ট, নিয়মিত অঙ্ক না করার। এইদিকে দেখ, কথা বলিস না, মাছ বলি পরে করবি। জানিস এটা দেখাতে বললে আমি দু চার কথা মানে বলবো, হজম করতে অসুবিধা হবে, তাই ঘুরিয়ে কান দেখাচ্ছিস আমাকে। হুম, একজন অসাধু দোকানদার প্রায় মূল্যের উপর 10% লাভ করে।
তিরিশের উপরে প্রাইম মুভের 10% লাগবে, ঠিক আছে। যদি 1 মিটারে এত এক্স সেমি পরিমাপ করে, মানে 1 মিটার জায়গায় 1 মিটার কাপড়ও দেয় না, এত সেমি দেয়, বুঝেছিস? তাহলে 100 সেমিতে 1 মিটার তো নাকি, মিটার ডেসিমিটার সেন্টিমিটার 2 ঘর, 100 সেমিতে 1 মিটার, তাহলে এত পার্সেন্ট লাভ করে। তাহলে এক্সের মান জিজ্ঞাসা করেছে। উত্তর মনে হয় 84 হয়েছে নাকি রে? হ্যাঁ 84.6। দেখেই বোঝা যাচ্ছে। করা যায়, দেখ। তাহলে 100 সেমিতে যেহেতু 1 মিটার, তাহলে 100 ধরেই করবো, যে 100 সেমি কিনছে 100 টাকায়, তাহলে লোকজনকে দেখাতে পারবে কত, 10% লাভ করে সেটা দেখাতে পারবে, মানে 110 টাকায় বেচবে সেটাও দেখাতে পারবে। কিন্তু মূলত বেচতে হবে কততে, ওর ইচ্ছা অনুযায়ী 30% লাভ করতে হবে, মানে 130 টাকায় বেচতে হবে। 30% লাভ করতে গেলে গল্প কী দাঁড়াবে, 130 টাকায় বেচতে হবে 100 সেন্টিমিটার কাপড়, তবে 30% লাভ হবে। তাহলে 30% লাভ দিয়ে যদি বিক্রি করতে হয় 100 সেন্টিমিটার কাপড়, তাহলে ওকে বেচতে হয় 130 টাকায়, তাই তো? 30% লাভ করতে গেলে এতে 100 টাকায় কেনা। তাহলে কিন্তু ও তো সবার চোখের সামনে ডায়লগ দিয়ে রেখেছে 10% লাভ করবে, তাহলে 110 টাকার বেশি ও দাম নিতে পারবে না। 30% লাভ যদি ওকে ধরে রাখতে হয়, তাহলে 110 টাকায় কত সেন্টিমিটার কাপড় বেচবে, সেইটুকু জালিয়াতি করে ও কম দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে, তাই না? কথা বুঝতে পারছিস পরিষ্কার? এত বুঝতে পেরে একটু কোনো কাজে লাগাতে পারছিস না রে, হ্যাঁ? সবসময় খালি হ্যাঁ হ্যাঁ করিস, কিছু বুঝিস, সেই নিয়ে মাঝে মাঝে সন্দেহ লাগে। কেটে দিলাম। সাত তেরো 91, 8 তেরো কত, 104 না? 8 তেরো 104, 60, 4 তেরো 52, 84 পয়েন্ট সামথিং। দাগিয়ে দিয়ে চলে গেলাম, হ্যাঁ? চল, আজকে পড়লাম না, 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে ক্লাস, এরপরে করালে ভারী